চলে আসা নয়। 23শে এপ্রিল 2026 প্রচণ্ড এক গরমের মধ্যে রওনা দিলাম কৃষ্ণনগরের উদ্দেশ্যে। রানাঘাট জাংশনে নেমে গাড়ি পরিবর্তন করে কৃষ্ণনগরে যেতে হবে। আজকে প্রচণ্ড গরম। যথারীতি বিকালের রানাঘাট লালগোলা প্যাসেঞ্জারে চেপে বসলাম। প্রায় আধ ঘন্টা পরে কৃষ্ণনগরে নেমে গেলাম। লালগোলা তার গন্তব্যের দিকে চলে গেল। স্টেশনের বাইরে থেকে টোটো ধরে মাত্র 15 টাকার বিনিময়ে পৌঁছে গেলাম মেলা প্রাঙ্গণে। দুপুর 3টে থেকে রাত্রি 11টা পর্যন্ত মেলার সময়। এই মেলা শুরু হয়েছে 29শে মার্চ 2026 এবং মেলাটি চলবে 29 এপ্রিল 2026 পর্যন্ত। এটা কৃষ্ণনগর রাজবাড়ির গেট। এটাও রাজবাড়ির আরেকটি গেট এবং রাজবাড়িরই আরেকটি অংশ। যারা এখনও আসেননি নদিয়া বারোদোল মেলায় তারা আর দেরি না করে জলদি চলে আসুন। কৃষ্ণনগরে বারোদোলের মেলা হচ্ছে, ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন রাজবাড়ি। তো আর দেরি না করে আপনারা অবশ্যই কৃষ্ণনগর স্টেশনে নেমে টোটো ধরে এখানে চলে আসুন। খুব সুন্দর একটি মেলা এবং ঐতিহ্যশালী নদিয়া জেলার মধ্যে অন্যতম বড় মেলা। আর দেরি করবেন না, অবশ্যই এখানে আপনারা একবার আসুন। প্রচণ্ড গরমে তৃষ্ণা পেয়ে গেল। দাদা জল হবে? 10 টাকার জল একটা দিন তো। ঘুরতে ঘুরতে নাগরদোলা দেখা পেলাম। মেলায় আসবো আর নাগরদোলায় উঠবো না তাই হয়? একটা দোকানে দেখি কিছু পুতুল ডান্স করছে। বিভিন্ন রকম জিনিসের এক বিশাল সম্ভার এই মেলায়। এই মেলাটি পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন এবং যথেষ্ট বড় একটি মেলা। লাইটিংটা অসাধারণ। অনেক দোকানে হরেক রকম খেলনা নিয়ে বসেছে দোকানদারেরা। বিভিন্ন রকম অলংকার এবং পোশাকের দোকানও চোখে পড়ল। এইবার নাগরদোলায় চাপার সময়। আমি যেহেতু একাই ছিলাম তাই আমার সঙ্গে নাগরদোলারই একটা ছেলেকে বসিয়ে দিল। উপর থেকে মেলার ভিউটা খুব অসাধারণ লাগছিল। চলতে চলতে এক জায়গায় দেখলাম গরম গরম জিলিপি ভাজা হচ্ছে। এখানে শান্তিনিকেতন বোলপুরের কিছু দোকানও আমার চোখে পড়ল। এই মেলাটি প্রায় 1 মাস থাকে এবং আমি অনেকটা দেরি করে এসেছি, তার কারণে মেলা অনেকটাই ফাঁকা ফাঁকা হয়ে গেছে, কিন্তু তবুও মেলা অনেকটা এলাকা জুড়েই হচ্ছে। আমার তো নদিয়া বারোদোলের মেলা ঘোরা হয়ে গেল। আপনারাও আর দেরি করবেন না। এখন এপ্রিল মাসের একদম শেষের দিকে চলে এসেছে, আর বেশি দিন থাকবেও না মেলা। তাই আপনারা দেরি না করে এই বারোদোলের মেলাটা অবশ্যই দেখুন। আপনাদের আশা করি খুব ভালো লাগবে। এখানে আসতে গেলে শিয়ালদা শাখায় কৃষ্ণনগর লোকাল ধরে কৃষ্ণনগর স্টেশনে নেমে যে কোনো টোটো ধরলেই আপনাকে এখানে নামিয়ে দেবে। একদমই সহজ এখানে আসে। আমাকে 40 কিলোমিটার যেতে হবে, তাই বেরিয়ে পড়লাম। টোটো করে স্টেশনে এসে লালগোলাটা একটুর জন্য মিস করলাম। চলে যাওয়া লালগোলাটা দেখে খারাপ লাগছিল খুবই। হঠাৎ জানতে পারলাম পাশের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে কৃষ্ণনগর শিয়ালদা লোকাল। তড়িঘড়ি তাতে চেপে বসলাম। অবশেষে আমি রানাঘাট জাংশনে নেমে গেলাম। এইবার আমাকে গেদে লোকাল ধরতে হবে আমার বাড়ি যাওয়ার জন্য।